যাকে তাকে গুছিয়ে দেওয়ার নামই বিবাহ নয়। মনের মিল না হলে বিবাহ করাটাই ভুল। ছোটবেলায় শিখেছি, তুমি কারো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে সেই সবার আগে তোমার করবে। উপসংহারে যদি বিচ্ছেদই থাকে, তাহলে সূচনা কেন এত রঙিন হয়? যখন অন্ধকার নেমে আসে তখন অতীত পিছু নিতে থাকে। কখনো কখনো আমি চাই মানুষের সাথে তেমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ সেটা আমার চরিত্র না। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা হলো মনের ব্যাপার, যা শুধু উপলব্ধি করতে হয়। এই পৃথিবীতে বোকা লোকেরা বেঁচে আছে যতদিন, ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। প্রেমে পড়ুন বা বই পড়ুন, যেটাই পড়বেন মন দিয়ে পড়বেন, কারণ দুটো থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন। হাতে একটা কাঁচের গ্লাস নাও। হ্যাঁ, নিয়েছি। কাঁচের গ্লাসটি মাটিতে ছুঁড়ে হ্যাঁ, মেরেছি। গ্লাসটি কি ভেঙেছে? হ্যাঁ, ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলো সরি। হ্যাঁ, বলেছি। গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? না। ঠিক তেমনি মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললে সেই কষ্ট চলে যায় না। সো কিছু করার আগে একবার ভেবে নিও। কিছু কিছু সম্পর্ক ভাবতে হয় কাউকে ভালো রাখার জন্য। কিছু কিছু জিনিস ত্যাগ করতে হয় অন্যকে খুশি করার জন্য। কিছু কিছু কথা বলতে নেই যেন দুঃখ না পায় তার জন্য। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল বড়ই মিষ্টি। পরিবারের প্রতি ধৈর্য রাখা হলো ভালোবাসা, অন্য মানুষের প্রতি ধৈর্য রাখা হলো সম্মান। নিজের প্রতি ধৈর্য রাখা হলো আত্মবিশ্বাস, এবং রবের প্রতি ধৈর্য রাখা হলো বিশ্বাস। সস্তা কাপড় পরার মানেই আপনি গরিব এমনটা নয়। মনে রাখবেন, আপনার একটি পরিবার রয়েছে। পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর। সমাজকে দেখিয়ে বেড়ানো আপনার কাজ নয়। যারা প্রকৃত তোমার আপন হবে, তার শত ব্যস্ততা থাকলেও তোমার খোঁজ নেবে। কিন্তু যারা আপন হবার অভিনয় করবে, তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমার ব্যস্ততা দেখাবে। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব।